হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে চিকেন ডাক বাংলো রান্না করেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য প্রথমে আলুগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি, যেরকম আর কি মাংসের আলু হয় সেরকমভাবেই বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম। তো কেটে এটাকে ভালো করে অনেকবার জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে ক্যাপসিকাম, একটা গোটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকে এরকম ছোট ছোট করে কেটেছি। আর এখানে একটা মাঝারি সাইজের টমেটো, এটাকেও কুচিয়ে নিয়েছি। আর এখানে 3টে মতন পেঁয়াজ বড় বড় নিয়েছি। আর এখানে আর একটা ছোট টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নিয়েছি। তো পেস্টটা হয়ে যাওয়ার পর এটাকে এবার সাইড করে রেখে দিয়েছি। আর পেস্টটা কিন্তু একদম মিহি পেস্ট করে নিয়েছি। আর একটা টক দইও নিয়েছিলাম, 100 গ্রাম টক দই, সেটাকে ফেটিয়ে নিয়েছি, মিক্সির মধ্যেই আমি ফেটিয়ে নিয়েছি। তারপরে মাংসটাকে ভালো করে, এখানে 500 মাংস রান্না করেছিলাম, মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টক দই, আর গিয়ে একটু সর্ষের তেল, সব কিছু দিয়ে, আর যে টমেটো বেটে রেখেছিলাম একটা টমেটো, সেইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঘন্টা খানেকের মতন এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যেহেতু ডাক বাংলো বানাবো চিকেন, তো ডিম তো লাগবেই, সেই জন্য 2টো ডিমকে সিদ্ধ করে নিয়ে এবার মাঝখান থেকে ফেড়ে নিয়েছি এরকম করে অর্ধেক। আর একটা ভাজা মশলা, মানে একটা মশলা লাগবে, তার জন্য এখানে গোটা জিরে, তারপরে গোটা গরম মশলা আর মৌরি, সেটাকে একটা মানে শুকনো খোলায় প্রথমে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এটাকে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো এটা ঠান্ডা যতক্ষণ না হচ্ছে করা যাবে না, ততক্ষণ আমি কড়াইতে তেল গরম করে নিয়ে এবার ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু ডিমগুলো অর্ধেক করে ভেজেছি, সেই জন্য আগেই কুসুমের দিকটা ভেজে নিয়েছি, না হলে বেরিয়ে যেতে পারে কুসুম। তো এটা হয়ে যাওয়ার পর এবার আলুগুলোকেও দিয়েছি, আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে এবার আলুটাকেও একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর মাংসের আলু তো একটু ভালো করে না ভাজলে হয় না, সেই জন্য। তো আলুটা এবার একটু ভালো মতন করে নাড়াচাড়া করার পর দেখো আলুগুলো কিন্তু একটু হালকা লাল লাল হয়ে গেছে। তো আর ফেনা ফেনা উঠছে, কারণ আমি তেলটার মধ্যে ডিম ভেজেছিলাম, সেই জন্য। তো আলুটা তুলে নেওয়ার পর গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটা একসাথে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো মতন করে ভেজে নেব, যতক্ষণ না একদম ভালো মতন করে ভাজাটা হচ্ছে। খুব বেশি একদম কড়কড়া করে ভাজারও দরকার নেই, আর একদম কাঁচা কাঁচাও ভালো লাগবে না, সেই জন্য এটাকে একটু ভালো মতন করে ভেজে নিচ্ছি। তো দেখো ভাজাটা যখন মোটামুটি হয়ে গেছে, তখন আমি আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এটার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। তো মাংসটা দিয়ে দেওয়ার পর এবার খুন্তি দিয়ে একটু ভালো মতন করে ভেজে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। তো আর যে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম যে মশলাটা, ওটাও ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্ট করে দিয়েছিলাম, এবং ওইটা এবার এটার মধ্যে দিয়ে এবার ওটার সঙ্গেও খুব ভালো করে কষাতে হবে। আর ওটা কিন্তু আমি জল দিয়েই পরে বেটে নিয়েছি, শিলনোড়ায় বাটলে আরও ভালো হতো। আর মিক্সিতে অল্প তো বেশি মিহি করে বাটা যায় না, খুবই অসুবিধা। তো এবার ওইটা দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব, একটু ঢাকনাও দিয়ে দেবো। আমি কিন্তু জল এখনও অ্যাড করিনি, মাংস যতক্ষণ না কষছে, মাংস থেকে যতক্ষণ না তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কষাতে হবে। তো ঢাকনা চাপা দিয়ে কষানোর পর দেখো হালকা হালকা তেল বেরোতে শুরু করে দিয়েছে। তারপরেও আমি আর একটু নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর এবার এটার মধ্যে আমি যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, ভেজে রাখা আলুটা কিন্তু এবার আমি এটাতে অ্যাড করে দেবো, কারণ আমার যেহেতু এটা কষানো হয়ে গেছে, তো তেলও ছেড়ে গেছে। আর বেশি করতে গেলে কি বলো তো, মানে মাংস টাংসগুলো লেগে যাবে। আর এটা একদমই ঝোল টাইপের হয় না, এটা একটু গ্রেভি টাইপেরই হয়। তারপরে আলুগুলো দিয়ে এবার আলুটা দিয়েও ভালো মতন করে কষাবো, যাতে আলুটার ভিতরে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়, মশলাটা যাতে ঢুকে যায় আলুটার মধ্যে। আমি আলুগুলো না চিড়ে দিয়েছিলাম, যাতে মশলাটা ঢুকে যায়। আলুগুলো একটু বড় ধামসা আলু, তো অনেক সময় সিদ্ধ হতে না চায়। তো দেখো মশলা থেকে তেল বেরিয়ে যাওয়ার পর, আলু দিয়ে কষানোর পর এবার আমি পর্যাপ্ত পরিমাণ গরম জল দিয়েছি। মাংসতে কিন্তু আমি সবসময় গরম জলটাই দিই, ঠান্ডা জল দিলে কিন্তু মাংস ভালো হয় না।
তো এবার জলটা দিয়ে এবার খুন্তিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার ঢাকনা দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা তুলে দেখছিলাম যে কতটা হয়েছে। তো দেখো এখনও বেশ খানিকটা ঝোল আছে, তাও আমি একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা তুলে দেখলাম যে না, এখন অতটাও ঝোল নেই, ঝোল কিন্তু অনেক কমে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, কারণ ডিমটা যেহেতু অর্ধেক করে কাটা না, ডিমটা আগে দেওয়া যাবে না। এবার আমি এটার মধ্যে একটা একটা করে ডিমগুলো দিয়ে দেবো। গোটা ডিম হলে ব্যাপারটা আলাদা হয়, আর এটাতে অর্ধেক করে দিলেই বেশি ভালো লাগে খেতে। আর একদম শেষে আমি ডিমগুলো দিয়েছি যাতে ডিম দিয়ে বেশি নাড়াচাড়া করতে না হয়, নাহলে ডিমের কুসুম টুসুম সব বেরিয়ে যেতে পারে। তো আমার ডিম দেওয়াও হয়ে গেছে, আর নুন ঝাল সব ঠিক ছিল। আর আমি কিন্তু কোনো চিনি অ্যাড করিনি, এটাতে চিনি দিলে ভালো লাগে না। আর মাংস রান্না হয়ে গেছে, চিকেন ডাক বাংলো। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। ধন্যবাদ।